বন্ধুরা, পৃথিবীর এক রহস্যময় প্রান্তের গল্প আজ আপনাদের শোনাব, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। হিমালয় আর কারাকোরাম পর্বতমালার ঠিক মাঝখানে লুকিয়ে আছে এমন এক উপত্যকা যার নাম হুঞ্জা। এই জায়গার নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে রূপকথার মতো সুন্দর কোনো দৃশ্য, কিন্তু এখানকার মানুষের জীবনযাত্রা রূপকথাকেও হার মানায়। আপনি কি কখনো শুনেছেন এমন কোনো জাতির কথা যেখানে ১৬০ বছর বেঁচে থাকাটা খুবই সাধারণ ব্যাপার, যেখানে ৮০ বছরের এক বৃদ্ধাকে দেখলে মনে হয় তার বয়স মাত্র ৩০, যেখানে মহিলারা ৬৫ বছর বয়সেও মা হওয়ার ক্ষমতা রাখেন? অবিশ্বাস্য মনে হলেও পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান অঞ্চলের এই হুঞ্জা উপজাতি গত কয়েক দশক ধরে সারা বিশ্বের বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভাবুন তো একবার, আমাদের চেনা পৃথিবীতে আমরা যখন ৪০ পেরোতে না পেরোতেই নানা রোগে আক্রান্ত হই, তখন হুঞ্জা উপত্যকায় ক্যান্সার বা হৃদরোগের মতো শব্দের কোনো অস্তিত্বই নেই। তাদের ডিকশনারিতে অসুখ বলে কোনো শব্দ নেই বললেই চলে। হুঞ্জারা আসলে কারা? কেন তাদের দ্য হ্যাপিয়েস্ট পিপল অন আর্থ বা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলা হয়ে থাকে? তারা আসলে মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেটের হারিয়ে যাওয়া সৈন্যদের বংশধর। ৪র্থ শতাব্দীতে যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করতে আসেন, তখন তার কিছু সৈন্য এই দুর্গম পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানেই স্থায়ী হয়ে যান। তাদের সেই ইউরোপীয় রক্ত আর হিমালয়ের বিশুদ্ধ বাতাসের সংমিশ্রণে তৈরি হয়েছে এই অতিমানবীয় জাতি। তাদের দীর্ঘায়ুর রহস্য কি কেবল জিনে লুকিয়ে আছে? একদমই না। তাদের জীবনধারা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হুঞ্জারা প্রতিদিন মাইলের পর মাইল পাহাড়ি পথ হাঁটেন। তাদের কাছে কোনো জিম নেই, কিন্তু তাদের শরীর যে কোনো অ্যাথলিটের চেয়েও বেশি শক্তিশালী। তারা বছরে ২ বার কয়েক মাসের জন্য উপবাস করেন, যাকে আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং বলি, কিন্তু তারা এটা পালন করে আসছেন শত শত বছর ধরে। যখন বসন্তকালে গাছে ফল পাকে না, তখন তারা কেবল শুকনো এপ্রিকট বা খুবানি ফলের রস খেয়ে বেঁচে থাকেন। এই বিশেষ পদ্ধতিটি তাদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার বা ডিটক্স করে ফেলে। খাবারের কথায় আসা যাক। হুঞ্জারা যা খান তা সরাসরি প্রকৃতি থেকে আসে। কোনো প্রসেসড ফুড, কোনো চিনি বা কোনো কেমিক্যাল তাদের রান্নাঘরে ঢোকে না। তাদের প্রধান খাদ্য হলো খুবানি বা এপ্রিকট। বলা হয় একজন হুঞ্জার সম্পদ মাপা হয় তার কতগুলো এপ্রিকট গাছ আছে তা দিয়ে। তারা এপ্রিকটের বিচি থেকে তেল বের করে রান্না করেন, যা ভিটামিন B17 বা অ্যামিগডালিন সমৃদ্ধ। বিজ্ঞানীরা মনে করেন এই তেলের কারণেই হুঞ্জাদের কোনো দিন ক্যান্সার হয় না। এছাড়া তারা হিমালয়ের বরফকলা খনিজ সমৃদ্ধ পানি পান করেন, যাকে স্থানীয়রা গ্লেসিয়ার মিল্ক বলে ডাকেন। এই পানিতে থাকা মিনারেলস তাদের হাড়কে পাথরের মতো শক্ত করে তোলে। তবে শুধু খাবার বা ব্যায়াম নয়, হুঞ্জাদের মানসিক প্রশান্তিও তাদের দীর্ঘায়ুর বড় কারণ। সেখানে কোনো স্ট্রেস নেই, কোনো প্রতিযোগিতা নেই। তারা খুব সাধারণ জীবনযাপন করেন এবং সব সময় হাসি খুশি থাকেন। তাদের সমাজ ব্যবস্থায় বয়স্কদের সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়। ১০০ বছর বয়সের একজন মানুষও সেখানে পরিবারের কাজে সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের মধ্যে অলসতার কোনো স্থান নেই। তারা বিশ্বাস করেন শরীর ততক্ষণই চলমান থাকে যতক্ষণ আপনি একে ব্যবহার করবেন। হুঞ্জা মহিলাদের সৌন্দর্য সারা বিশ্বে চর্চার বিষয়। তাদের ত্বক যেন কাঁচের মতো স্বচ্ছ আর টান টান। কোনো নামি দামি কসমেটিক্স ছাড়াই তারা চিরযৌবনা। এর রহস্য লুকিয়ে আছে তাদের প্রাকৃতিক স্কিন কেয়ারে। তারা এপ্রিকট অয়েল সরাসরি ত্বকে ব্যবহার করেন এবং প্রতিদিন পাহাড়ের ঠান্ডা পানিতে স্নান করেন। এই ঠান্ডা পানি তাদের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু আধুনিক বিশ্ব কি এই রহস্যময় উপত্যকাকে তার মতো থাকতে দিয়েছে? বর্তমানে পর্যটন বাড়ার ফলে সেখানেও আধুনিক খাবার পৌঁছতে শুরু করেছে। গবেষকরা লক্ষ্য করেছেন যে হুঞ্জারা এখন বাইরের খাবার বা চিনি খাচ্ছেন, তাদের মধ্যেও সাধারণ মানুষের মতো রোগ দেখা দিচ্ছে। অর্থাৎ তাদের দীর্ঘায়ুর চাবিকাঠি কোনো ম্যাজিক নয়, বরং তাদের কঠোর এবং বিশুদ্ধ জীবনধারা। আজকের এই যান্ত্রিক যুগে আমরা যখন আয়ু বাড়ানোর জন্য হাজার হাজার টাকা খরচ করছি, তখন হুঞ্জারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রকৃতিই হলো সেরা ডাক্তার। তাদের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশুদ্ধ বাতাস, প্রাকৃতিক খাবার আর হাসি খুশি মন, এই তিনের সমন্বয় ঘটলে হয়তো আপনিও হতে পারেন একজন হুঞ্জার মতো দীর্ঘজীবী। বন্ধুরা, এই রহস্যময় হুঞ্জা উপজাতি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো? আপনারা কি বিশ্বাস করেন যে শুধুমাত্র লাইফস্টাইল পরিবর্তন করে ১৬০ বছর বাঁচা সম্ভব, নাকি এর পেছনে সত্যিই কোনো অলৌকিক শক্তি কাজ করছে?